সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব চট্টগ্রাম বিভাগের ফেনী ও লক্ষ্মীপুরের 7টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি এবং জামায়াতে ইসলামী ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ইতিমধ্যে প্রত্যেকটি দলই তাদের নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন। ফেব্রুয়ারির 12 তারিখে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর ও ফেনী জেলার মোট 7টি আসনে 78 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এবং সেই সাথে 46 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছিল। তো ত্রয়োদশ জাতীয় সংসদে কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, এই নিয়ে সকলেই জানতে চান। তো নির্বাচনের দিনক্ষণও ইতিমধ্যে বেশ ঘনিয়ে এসেছে। তো সংসদীয় আসন 265। ফেনী 1 আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের 300টি আসনের একটি। ফেনী 1 আসনটি ফেনী জেলার পরশুরাম উপজেলা, ফুলগাছি উপজেলা ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের উত্তর এবং পূর্বে ভারত, দক্ষিণে চট্টগ্রাম এবং পশ্চিমে ফেনী 2 সংসদীয় আসন অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি নতুন হিসাব অনুযায়ী। আসনটিতে মোট 6 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম মজনু এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন HM কামাল উদ্দিন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বিএনপির প্রার্থী এই আসনে বেশ জনপ্রিয়। তাছাড়া বিএনপি ভোটের মাঠে ব্যাপক হারে গণজোয়ারও তৈরি করেছে। তবে এই আসনে জামায়াতও বেশ সক্রিয় সাংগঠনিকভাবে। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি ভোট ব্যাংকের কারণে ও জনপ্রিয়তা ও সাংগঠনিক দিক দিয়েও অনেকটাই এগিয়ে আছে। আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা যায়। এ পর্যায়ে সংসদীয় আসন 266। ফেনী 2 আসনটি ফেনী জেলার ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং আসনটিতে মোট 9 জন প্রার্থী রয়েছে। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন ওরফে ভিপি জয়নাল এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লিয়াকত আলী ভুইয়া। এই আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। জামায়াতে ইসলামী বেশ সক্রিয় রেখেছে এই আসনটিকে। এক কথায় বলা যায় জামায়াতে ইসলামী এই আসনটিতে বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। তাছাড়া এই আসনে বিএনপিও ভোটের মাঠে বেশ গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছে। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংসদীয় আসন 267। ফেনী 3 আসন। এই আসনটি ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। আসনটিতে প্রার্থী রয়েছে প্রায় 7 জন। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল আউয়াল এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। আসনটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। বর্তমানে এই আসনে জামায়াতে ইসলামী খুবই সক্রিয় ভূমিকায় রয়েছে। বলা যায় এক প্রকার রাজত্ব করছে জামায়াত। প্রতিটি এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বিএনপির প্রার্থীরাও আসনটিতে জমজমট অবস্থা তৈরি করেছে এবং নির্বাচনী প্রচারণায় মোটামুটি গণসংযোগ ঘটাচ্ছে। এই আসনে জামায়াতে ইসলামী সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটি থেকে জামায়াতের প্রার্থী জিতে যাবে বলেই ধারণা করা হয়। এ পর্যায়ে সংসদীয় আসন 274। লক্ষ্মীপুর 1 আসন। রামগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লাখের কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে আসনটিতে। এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহাদাত সেলিম এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নাজমুল হাসান। জামায়াত ও ইসলামী দল ও এনসিপি মিলে এই আসনে তাদের দুর্গ তৈরি করেছে। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং আসনটিতে নির্বাচনী পরিবেশ ধরে রেখেছে বিএনপি এবং ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে। আসনটিতে জামায়াত জোটের কারণে অনেকটাই এগিয়ে। তো আসনটিতে জামায়াত বেশ সক্রিয় রেখেছে। জামায়াত ও ইসলামিক দলগুলো গণসংযোগ ঘটাচ্ছে। আসনটিতে জামায়াত জোটের কারণে অনেক বেশি এগিয়ে আছে। তো এই আসনটিতেও জামায়াতের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
সংসদীয় আসন 275, লক্ষ্মীপুর 2 আসন, রায়পুর ও সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল খায়ের ভূঁইয়া এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রুহুল আমিন ভূঁইয়া। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয়তায় আছে এবং বিএনপি বেশ সক্রিয় আছে এই আসনটিতে। এক কথায় বলা যায় আসনটিতে বিএনপি রাজত্ব করছে। তো এই আসনে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্থানীয় সূত্রে জানা যায় আসনটিতে বিএনপির প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন 276, লক্ষ্মীপুর 3 আসন, সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী রয়েছে এই আসনে। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রেজাউল করিম। এই আসনটি বিএনপির ঘাঁটি এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে আসনটি। এক কথায় বিএনপি এই আসনটিতে রাজত্ব করছে। এই আসনটিতে বিএনপি ছাড়া কোনো কথা চলে না। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জনপ্রিয়তা, সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে বিএনপি অনেকটাই এগিয়ে আছে। তো এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাবে বলে ধারণা করা হয়। এই আসনে বিএনপির একারই 55%-এর উপরে ভোট রয়েছে। এ পর্যায়ে সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4 আসন, রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আশরাফ উদ্দিন নিজাম এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফিজুল্লাহ। আসনটিতে আওয়ামী লীগের বর্তমানে জামায়াতে ইসলামী প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামায়াতের প্রার্থীরা বেশ সক্রিয় রেখেছে এই আসনটি। এক কথায় জামায়াত এই আসনটিতে বর্তমানে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণজোয়ার তৈরি করছে জামায়াত। তো এখানে বিএনপির প্রার্থীও বেশ জনপ্রিয়তায় আছে। তো সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতে ইসলামী সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেক বেশি এগিয়ে আছে। আসনটি থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তবে এই আসনটি থেকে জামায়াত জিতে যাবে বলেই ধারণা করা হয়। তো বন্ধুরা, ফেনী ও লক্ষ্মীপুরের এই 7টি আসনে আপনার মতে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।